অসাধারণ সুন্দর রাস্তা দেখুন একবার। এখানে সায়ক রিভারের ভিউটা একবার দেখুন, খালি কত জোরে সায়ক রিভারটা বয়ে যাচ্ছে। রাস্তা এখন কিন্তু পুরো মাখনের মতো হয়ে গেছে, আর আমার পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি সায়ক রিভার। ওইখানে রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং ওখানে ইন্ডিয়ার লাস্ট বাংকার রয়েছে। এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে সায়ক রিভারের জল। 1.5 ঘন্টায় আমরা প্রায় 80 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। তো আমরা এখানে একদম হু করে বাইক চালিয়ে আজকে চলে এসেছি। গুড মর্নিং ফ্রম হান্ডার নুব্রা ভ্যালি। লাস্ট এপিসোডে আপনারা দেখেছেন আমরা লে থেকে খারদুংলা পাস হয়ে হান্ডারে পৌঁছেছিলাম। হান্ডারে স্যান্ডডিউন এক্সপ্লোর করেছিলাম। স্যান্ডডিউন থেকে 1.6 কিলোমিটার আগে আমরা এখন আছি হচ্ছে আছহান হোমস্টে বলে একটা হোমস্টেতে। লাস্ট এপিসোড আপনারা দেখিয়েছি। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পুরো নুব্রা ভ্যালির একটা এরিয়া, যার নাম হচ্ছে হান্ডার। আর সামনে ছিল এর থেকে 12 কিলোমিটার আগে হচ্ছে ডিস্কিট। আর এই দিকে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে আজকের ডেস্টিনেশনের দিকে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তুর্তুক আর থাং ভিলেজ। তুর্তুক আর থাং ভিলেজ মানে থাং ভিলেজ হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম, মানে যেখান থেকে পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডার শুরু হয়। তো চলুন যেতে যেতে কথা হবে। আমরা পুরো রেডি। সকালবেলা হোমস্টের আন্টি আমাদেরকে ব্রেড, বাটার টোস্ট আর অমলেট দিয়েছে, তার সাথে আমরা চা খেয়েছি। খেয়ে দিয়ে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। হাফ লাগেজ হোটেলে রয়েছে, হাফ লাগেজ আমার বাইকে লোড করা থাকবে। চলুন একেবারে মোটো ব্লগ সেটআপে কথা বলছি। মোটর ব্লগ সেটআপে আমরা রেডি। তো এই হচ্ছে হোমস্টেটা, আপনাদেরকে দেখালাম কত সুন্দর হোমস্টেটা। ওই কোনার রুমটা আমরা নিয়েছি। চলুন এবার আমরা এগিয়ে যাই। তো আমাদের জার্নি স্টার্ট করছি আমরা হান্ডার থেকে। হোমস্টেটাকে জাস্ট পার করে বাদিকটা নিতে হবে মেন রোডের জন্য। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে তুর্তুক ভিলেজ। তুর্তুক ভিলেজ এখান থেকে 80 কিলোমিটার। তুর্তুক ভিলেজ ছাড়িয়ে তারপরে আরেকটা ভিলেজ আসবে যার নাম হচ্ছে তায়াকশি। তায়াকশি ভিলেজটা তুর্তুক থেকে 5 কিলোমিটার আগে। আর তায়াকশির পরে আসবে হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ থাং, যেটা আরো 5 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার আগে। থাংয়ের পরে আপনারা যেতে পারবেন না। তো আগে তুর্তুক পর্যন্তই যেতে পারতো সবাই, তারপরে থাং পর্যন্ত পারমিট দেওয়া হয়, থাং অবধি আপনারা যেতে পারবেন। এইখানে একটা আর্মি ক্যাম্প রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে আর্মিদের এখানে। আর এই হান্ডারে কিন্তু আপনারা টেন্ট ফেসিলিটি পেয়ে যাবেন। এই হচ্ছে মেন রোড। পা দিকে চলে যাচ্ছে হচ্ছে ডিস্কিট আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে তুর্তুক। তুর্তুক এখান থেকে 77 কিলোমিটার দেখাচ্ছে। এই হান্ডারে কিন্তু আপনারা স্টের অপশন পেয়ে যাবেন। পেট্রোল আপনারা পাবেন হচ্ছে ডিস্কিটে। হান্ডারে পেট্রোল পাম্প নেই, তো আপনাকে ডিস্কিটে যেতে হবে 10 কিলোমিটার আগে। এছাড়া এখানে মেডিকেল ফেসিলিটি পেয়ে যাবেন। হান্ডারে ইলেকট্রিসিটি সিস্টেমটা একটু অন্যরকম। সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে। তো সেই টাইমিং এর মধ্যে আপনাকে আপনার সমস্ত কাজ করতে হবে। এটিএম ফেসিলিটি এখানে নেই। যদি আপনাকে এটিএম থেকে টাকা তুলতে হয় তাহলে আপনাকে টি মোড় থেকে সোজা যে রাস্তাটা পানামিকের দিকে যাচ্ছে সেদিকে সুমুর বলে একটা জায়গা আছে, সেই সুমুরের ওখানে আপনি গেলে আপনি একটা এটিএম পাবেন, সেখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। তো এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবেন যখন আপনারা নুব্রা ভ্যালির প্ল্যান করবেন। আমাদের বা সাইডে কিন্তু পুরো পাহাড়ের রেঞ্জ উঠে গেছে, আর ডান দিকে নুব্রা ভ্যালির যে রিভার সায়ক রিভারটা কিন্তু এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখন দেখতে পাবো না। আপনারা কিন্তু হোন্ডারে প্রচুর ক্যাম্প আর হোমস্টে পেয়ে যাবেন, বাট ক্যাম্পের রেট একটু বেশি থাকে। আপনারা চেষ্টা করবেন ক্যাম্পগুলোতে বার্গেন করার। আমি তো রিকমেন্ড করবো যে আপনারা আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে থাকুন। অনেক ভালো বিহেভিয়ার, খাওয়া দাওয়া ভালো, খুব সুন্দর, প্রাইস একদম কম, রিজনেবল প্রাইস, 800 টাকা রুম ভাড়া। আর আমরা জাস্ট চলে আসলাম হচ্ছে হান্ডার ব্রিজের সামনে। আপনাদেরকে একটু ব্রিজটা দেখাই। তো আমরা ওই দিক থেকে আসলাম, এসে এইটা হচ্ছে হান্ডার ব্রিজ, খুবই ফেমাস একটা ল্যান্ডমার্ক। আর এখানে দেখুন স্তূপাগুলো দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই জায়গাটায়। তো এইটা হলো হান্ডার ব্রিজ, সুন্দর সিনিক বিউটি এনজয় করতে পারেন। আর এখানে দেখুন ওই দিক থেকে একটা ওয়াটার স্ট্রিম আসছে, দেখুন এই ওয়াটার স্ট্রিমটা দেখুন এখান থেকে যাচ্ছে। এখানে একটা ছোট্ট বাঁধ করা রয়েছে, দেখুন এই ওয়াটার স্ট্রিমটা গিয়ে ও এখানে গিয়ে সায়ক রিভারে মিলেছে। তো এই ওয়াটার স্ট্রিমটা কিন্তু ওই দিকে পাহাড়ের দিক থেকে আসছে। আর এই যে সায়ক রিভারটা, এই সায়ক রিভারের যে জলটা সেটা আসে হচ্ছে রাইমো গ্লেসিয়ার, যেটা সিয়াচেন গ্লেসিয়ারের জল থেকে আসে। গ্লেসিয়ার মানে বুঝতে পারছেন যে বরফের আস্তরণ, সেই বরফের আস্তরণ যখন গরমের ওয়েদারে গলে সেই গলা জল সায়ক রিভারে আসে। তো সেইভাবে সায়ক রিভারের সৃষ্টি। ওই দিকে পুরো সায়ক রিভারটা দেখা যাচ্ছে, আর এইখানে ওয়াটার স্ট্রিমটা যাচ্ছে একদম গিয়ে সায়ক রিভারে পড়ে যাচ্ছে।
এইখান থেকে দেখুন ওই যে ওয়াটার স্ট্রিমটা আসছে, আর এখান থেকে দেখুন কত বড় একটা ঝর্ণার জল টাইপের পড়ছে। এইখান থেকে পুরো ওয়াটার স্ট্রিমটা বেরিয়ে এই ব্রিজের তলা দিয়ে গিয়ে সায়ক রিভারের দিকে যাচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম সায়ক রিভার ব্রিজ, সুন্দর জায়গা। আপনারা চাইলে এখানে ফটো বানাতে পারেন, ভিডিও রিলস বানাতে পারেন। আমরা এখন তুর্তুকের দিকে যাচ্ছি। 10,500 ফিট উপরে কিন্তু আমরা রয়েছি মাত্র, এমন কিছু হাই অল্টিটিউডে নেই। 10,500 ফিট খুবই নর্মাল এখন এই মুহূর্তে, যেহেতু আমরা অলরেডি অনেকদিন ধরেই আমরা ঘুরে বেড়াচ্ছি এই লেহ লাদাখের রিজনে। দেখুন কি সুন্দর এই জায়গাগুলো করা রয়েছে, স্তূপা টাইপের, ছোট ছোট স্তূপা টাইপের সুন্দর ডিজাইন করা রয়েছে। দেখুন অনেকগুলো অনেক পুরনো, এগুলো আজকের না, নতুনগুলো আপনাদেরকে এই আগে দেখালাম। এই দেখুন ওয়াটার স্ট্রিমটা যাচ্ছে কিভাবে আমাদের সাথে সাথে। এই দেখুন ও হো কত সুন্দর, দেখুন ঝাউ গাছগুলো দেখুন কত সুন্দর। সামনে রয়েছে শেয়ক রিভার, আমার বাঁ পাশে রয়েছে পুরো পাহাড়ের রেঞ্জ। আমরা জাস্ট ক্রস করলাম হান্ডার ব্রিজ। থইসে 12 কিলোমিটার, থইসে একটা গ্রাম। লেতে আপনার একটা সুবিধা আছে, যেটা মানে লের পারমিট আর নর্থ সিকিমের পারমিট, এই দুটো পারমিটের মধ্যে কিন্তু অনেক আকাশ আর পাতাল পার্থক্য। আপনার নর্থ সিকিমের যখন পারমিট আপনি করবেন, আপনাকে প্রত্যেকটা চেকপোস্টে আপনাকে দাঁড় করাক আর না দাঁড় করাক, আপনাকে লোক খুঁজে এনে আপনার চেকপোস্টে স্ট্যাম্প করাতে হবে। যদি আপনি স্ট্যাম্প না করাতে পারেন কোনো চেকপোস্টে নর্থ সিকিমে, তাহলে কিন্তু পরের চেকপোস্ট থেকে আপনাকে রিটার্ন করিয়ে দেবে, আগের চেকপোস্টে স্ট্যাম্প না থাকবে। সেম জিনিসটা লেতে কিন্তু ঠিক তার উল্টো, মানে চেকপোস্টে মানে আমাদের তো পারমিট দেখলো না, জাস্ট নাম, ফোন নাম্বার, বাইকের নাম্বার দেখিয়ে ছেড়ে দিল। দুটো চেকপোস্ট পারমিট দেখিয়েছি, মানে এক জায়গায় দেখিয়েছি আরেক জায়গায় দেখাতে গেছিলাম, কিন্তু দেখতে চাইনি, জাস্ট নাম, ফোন নাম্বারটা আর বাইকের নাম্বারটা নিয়ে নিল। তো এই হচ্ছে পার্থক্য। ইভেন নর্থ সিকিমে পারমিট তৈরি করার সময় কিন্তু আপনাকে ফটো দিতে হবে, আপনার আইডি প্রুফ দিতে হবে, এগুলো সমস্ত কিছু লাগবে। কিন্তু লেতে পারমিট তৈরি করাটা খুবই সিম্পল, জাস্ট পয়সা দাও, পারমিট রেডি হয়ে প্রিন্ট আউট হয়ে যাবে অনলাইনে। তো আমরা হোমস্টে থেকে কিছুটা এগোলাম, 23 কিলোমিটার মতো আমরা ঢুকছি, আর মোটামুটি 500-600 মিটার দূরে আছি আরো রিভার ভ্যালি ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে। ওখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে ছবি তোলার জন্য, এবং সুন্দর একটা পরিবেশ সুন্দর ভাবে দেখা যায় এখান থেকে পুরো সায়ক রিভার আর তার সাথে পাহাড়টাকে। তো ওইখানে আমরা যাচ্ছি, মানে রাস্তাতেই একদম পড়বে, তো জাস্ট পাশে দাঁড়াবো, আপনাদেরকেও দেখাবো। বাদিক থেকে যে নদীটা আসছে এটার নাম হচ্ছে আরো রিভার, আরো রিভার ভ্যালি ভিউ পয়েন্ট। এই আরো রিভারের জলটা গিয়ে সায়ক রিভারে পড়ছে। ছোট্ট একটা গ্রাম আছে এখানে, অল্প স্বল্প জনবসতিও রয়েছে এখানে। সামনে আরেকটা ভিউ পয়েন্ট আসবে যেটার নাম হচ্ছে সায়ক রিভার ভিউ পয়েন্ট। ওটাও সুন্দর বেশ জায়গা, ওখান থেকে পুরো সায়ক রিভারটাকে দেখা যাবে এবং তার সাথে পুরো পাহাড়ের ভ্যালিটাকেও আপনারা দেখতে পারবেন। ল্যান্ডস্লাইড হয়েছিল, পুরো উপর থেকে পাহাড়ের পাথর পুরো গড়িয়ে পড়েছে, তাই এখন সরানোর কাজ হচ্ছে। কিছুক্ষণ দাঁড়াতে হবে, এটা হয়ে গেলে আমরা বেরোবো এখান থেকে। এখান থেকে ধস নেমেছিল, খারাপ রাস্তাটা, ওখানে ধস নামলো, ওখান থেকে জাস্ট সামনে না কিছুটা এগোলাম, এটা হচ্ছে শেয়ক রিভার ভিউ পয়েন্ট। প্রচুর লোকজন এখানে ছবি তুলছে, আপনারাও চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন। আমরা দাঁড়াবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এখন নদীতে জলও নেই যা ভালো একটা ভিউ আসবে, বাট ভ্যালিটা কিন্তু সুন্দর লাগছে। পাহাড়, দুদিকে পাহাড়, স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে দূরে, আর এই নদী জাস্ট এখান থেকে বয়ে যাচ্ছে। তো আমরা এগিয়ে যাই একদম সোজা তুর্তুক আর থাং ভিলেজের দিকে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আগে তুর্তুক দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব থাং ভিলেজ। থাং ভিলেজ থেকে আমরা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে আছে। থাং হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, আর যেখান থেকে আমরা পাকিস্তান বর্ডার দেখতে পাবো, পাকিস্তানের পাহাড় দেখতে পাবো, পাকিস্তানের আর্মিদের ক্যাম্প দেখতে পাবো। থাং থেকে আমরা রিটার্ন করে তুর্তুকে এসে আমরা লাঞ্চ করব প্ল্যান করেছি। তো দেখা যাক কতদূর কি আমরা সাকসেস করতে পারি প্ল্যানটা। আগে দূরেরটা ঘুরে এসে তারপরে কাছেরটা দেখবো। আর এখানে কিন্তু সায়ক রিভারের বেশ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দেখুন ওই জায়গা থেকে কিন্তু এই জায়গার ভিউটা অনেক বেশি ভালো লাগছে। সামনে পাহাড়টা দেখুন কিভাবে উপরে উঠছে। তো এখানে
এখানে একটা উডেন সাসপেনশন ব্রিজ ছিল, বাট এই ব্রিজটা নষ্ট হয়ে গেছে। এখন এই ব্রিজটার কাজ চলছে। দেখুন এই ট্রাকের মধ্যে যে আর্মির লোকেরা ছিল তারা সবাই এখান থেকে নেমে গেছে, তারা হেঁটে হেঁটে যাবে। তো উডেন সাসপেনশন ব্রিজটা তো আমরা দেখাতে পারলাম না আপনাদেরকে। ব্রিজটা দিয়ে এট এ টাইম একটা করেই গাড়ি যেতে পারবে, যেহেতু বড় ট্রাক তার জন্য। আর নিচ থেকে সায়ক রিভার যাচ্ছে, অসাধারণ সুন্দর। তো নতুন খাঁচা বসছে দেখুন ব্রিজের, যে এদিকে দুটো পোল আর ওইদিকে দুটো পোল বসে গেছে, তারও মোটামুটি লেগে যাচ্ছে। আস্তে আস্তে ব্রিজটা তৈরি হবে। এটা কিন্তু আলাদা রকমের একটা ভিউ আনবে এই পার্টিকুলার লোকেশনের, অসাধারণ সুন্দর হবে। তো এই সাসপেনশন ব্রিজের ডিস্টেন্স ছিল কিন্তু 39 কিলোমিটার হোন্ডার থেকে, মানে আমরা যেখান থেকে জার্নি স্টার্ট করলাম। আর এখান থেকে চাংমারের ডিস্টেন্স হচ্ছে মাত্র 7 কিলোমিটার। চাংমার হচ্ছে একটা গ্রাম, চাংমারের পরে পড়বে, চাংমারের থেকে অনেকটা এগিয়েই পড়বে হচ্ছে তুর্তুক। গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে সামনে এগোলে একটা ওয়ার মেমোরিয়াল পড়বে, নাম হচ্ছে শেয়ক ওয়ার মেমোরিয়াল। তো 16 কিলোমিটার মতো দূর। তো চলুন আমরা একটু এগিয়ে যাই। ওয়ার মেমোরিয়ালটা আসলে আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। তো আমরা জাস্ট চাংমার ভিলেজ ঢুকছি, জাস্ট ক্রস করছি চাংমার ভিলেজ। ছোট্ট ভিলেজ একটা, দেখুন অল্প স্বল্প ঘরবাড়ি রয়েছে। পাহাড়ের কোলে কিন্তু গ্রাম, মানে বিশাল বড় গ্রাম না, ছোট্ট ছোট্ট গ্রাম। ব্যাস চাংমার ভিলেজ শেষ। এদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, তো এই ব্রিজে তো আমরা যেতে পারবো বলে মনে হচ্ছে না। বকডং বলে আরেকটা গ্রাম পড়ছে সামনে, চাংমারের পরে বকডং বলে একটা গ্রাম, যার দূরত্ব চাংমার থেকে 14 কিলোমিটার। এই রাস্তায় কিন্তু বাইকটা চালিয়ে একটা আলাদা স্বস্তি, মানে আলাদা ভালো লাগছে। মানে পাশে নদী বয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। দেখুন নদীর গতিবেগটা একবার দেখুন খালি। কি সুন্দর রাস্তাটা দেখুন, দুই সাইডে পাথর, পাহাড়, অসাধারণ সুন্দর রাস্তা। দেখুন একবার, সামনে একটা সুন্দর ব্রিজ আসছে, কত সুন্দর ব্রিজ। এর নাম হচ্ছে দুর্গা ব্রিজ। দেখুন এটাও একটা উডেন সাসপেনশন ব্রিজ, দেখুন কত সুন্দর লাগছে। এই সাইডে শেয়ক রিভার বয়ে যাচ্ছে। দারুণ দারুণ দারুণ। এবার শেয়ক রিভার আমাদের বাদিকে চলে আসলো, আমরা রিভার ক্রস করলাম, করে বাদিক চলে আসলাম তুর্তুকের পথে। এখানে একটা পুলিশ চেকপোস্ট রয়েছে, মেবি আমাদেরকে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, বকডং 8 কিলোমিটার, চাবার ব্রিজ একটা পার করব, ব্রিজ পার করে সোজা বেরিয়ে যাবো তুর্তুক। এই পুলিশ চেকপোস্ট 9 নম্বর পোস্টে আমরা এন্ট্রি করলাম। যে কোনো একটা বাইকের নাম্বার দিয়ে দিলাম। আমরা যদি গ্রুপে থাকি তাহলে গ্রুপে যে কোনো একটা বাইকের নাম্বার দিয়ে টোটাল কতজন মেম্বার, মেল ফিমেল ডিটেলস দিয়ে আপনারা এখানে এন্ট্রি করে দেবেন, আর মোবাইল নাম্বারও দেবেন। তো চলুন আমরা এবার এখান থেকে এগিয়ে যাই। সায়ক ওয়ার মেমোরিয়াল থেকে 2 কিলোমিটার আগে পড়বে হচ্ছে এই চেকপোস্টটা। এই হচ্ছে সায়ক ওয়ার মেমোরিয়াল। দেখুন এটা হচ্ছে এন্ট্রি, আপনারা এখানে ঘুরে আসতে পারেন। এটা পুরোটাই আর্মি এরিয়া, ঘুরে দেখে আসতে পারেন জায়গাটা। তো আমরা দাঁড়াবো না, আমরা এগিয়ে যাই। ভিতরে কিন্তু আপনার মেমোরিয়াল যেরকম আছে তার সাথে আপনারা সুভেনিয়ার শপ পাবেন, আর রিভার ভিউ ক্যাফে বলে একটা ক্যাফেও পেয়ে যাবেন। খাওয়া দাওয়া চাইলে আপনারা এখানে করতে পারেন। তো আমরা জাস্ট ঢুকলাম বাগডং ভিলেজ। দেখুন গ্রামের মধ্যে কিন্তু এই বাগডং ভিলেজে কিন্তু স্কুল আছে একটা। আমরা জাস্ট ভিলেজটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি, দাঁড়াবো না এখানে। এই ভিলেজটা কিন্তু আগের ভিলেজের থেকে একটু বড়, অনেক ঘর বাড়ি রয়েছে, একটু জনবহুল এলাকা। 9750 ফিট উপরে আমরা বাগডং ভিলেজ এখন ক্রস করছি। আর মোটামুটি 24-25 কিলোমিটার মতো আছে তুর্তুক পৌঁছাতে লাগবে। আর এই বাগডং ভিলেজে গ্রামের ভিতরে রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। এই দেখুন জলের ঝর্ণা, বেশ সুন্দর লাগছে। তো এতক্ষণ ছিলাম আমরা সায়ক রিভারের ডান দিকে। আগে একটা ব্রিজ পার করলাম তুর্তুক, আর এখান থেকে 12-13 কিলোমিটার রয়েছে। আর আমার সামনে রয়েছে আরেকটা ব্রিজ, এটা উডেন সাসপেনশন ব্রিজ কিনা জানি না, সামনে গেলে বলতে পারবো। আর এই ব্রিজটার মাধ্যমে আমরা আবার সায়ক রিভারকে ক্রস করে সায়ক রিভারের ডান দিক দিয়ে চলে যাব।
এখানে সায়ক রিভারের ভিউটা একবার দেখুন খালি, কত জোরে সায়ক রিভারটা বয়ে যাচ্ছে। তুরতুক থেকে আর মোটামুটি 12 কিলোমিটার কাছে রয়েছি। তো তুরতুকটা আমরা আগে ঢুকবো না, যেরকম বললাম যে আমরা আগে থাং চলে যাব সোজা। থাং এখান থেকে আর 22 থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে। জ্যাম লেগে গেল, क्या हुआ, काम चल रहा है क्या? তো এখানে অ্যাকচুয়ালি রাস্তা তৈরির কাজ চলছে বলে আমরা প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। তুরতুক 14 কিলোমিটার মাত্র। আর সামনে পাহাড়টাকে একবার দেখুন খালি, অদ্ভুত সুন্দর পাহাড়টা। এদিকের পাহাড় দেখুন একবার, কত পাহাড় আর পাহাড়, পাহাড় শেষ আর হচ্ছে না। তুরতুক এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, মানে আমরা তুরতুক থেকে 3 কিলোমিটার আগে রয়েছি। রাস্তা এখন কিন্তু পুরো মাখনের মতো হয়ে গেছে, আর আমার পাশ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি শেয়ক রিভার। তো আমরা চলে এসেছি তুরতুকে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ লে লাদাখের সাইডে। দারুণ সুন্দর ভিলেজ। আমরা এক্ষুনি দাঁড়াবো না, আমরা এখানেই আসবো। এখানে এসে কোনো একটা রেস্টুরেন্টে আমরা আজকের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব, আর আপনাদেরকে তুরতুক ঘুরে দেখাবো। তার আগে একবার থাংটা ঘুরে আসি চলুন। 4 কিলোমিটার আগে দেখুন আমরা চলে যাচ্ছি তায়াকশির দিকে। তো আমরা জাস্ট তায়াকশি ভিলেজটা ক্রস করছি এখন। তায়াকশিতে কিন্তু হোমস্টে অ্যাভেলেবেল আছে এবং টেন্ট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ক্যাফে, রেস্টুরেন্ট আছে, ক্যাম্পিং সিস্টেম, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি মনে করেন যে না আপনারা তুরতুকে থাকবেন না, তায়াকশিতে থাকবেন, তাহলে তায়াকশিতে এসেও থাকতে পারেন। তায়াকশি থেকে 5 কিলোমিটার আগে পড়বে লাস্ট ভিলেজ থাং। থাঙে যাই, তারপরে আপনার সাথে ডিটেলসে কথা বলছি। তায়াকশি ভিলেজটা ক্রস করে সামনেই পড়লো চেকপোস্ট। তো আমাদের এন্ট্রি কমপ্লিট হয়ে গেল এখান থেকে, এবার আমরা এগিয়ে যাব। মনে রাখবেন তায়াকশিটা পার করার পরেই পড়বে হচ্ছে এই চেকপোস্টটা। এখানে আপনার বাইকের নাম্বার, আপনার নাম, মোবাইল নাম্বার, সমস্ত ডিটেলস লিখে তারপরে এগিয়ে যাবেন। চলুন আমরা একেবারে থাং ভিলেজে গিয়ে আপনার সাথে কথা বলছি। আমরা পৌঁছে গেলাম থাংয়ের ভিউ পয়েন্ট। আগে বাইকটা পার্ক করে নিই। তো বাইক পার্ক করে দিলাম। এই জায়গাটা মোটামুটি পার্কিং আছে, ওইদিকে খাওয়া দাওয়ার দোকান আছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি হচ্ছে থাং ভিলেজ। ইন্ডিয়ার লাস্ট ভিলেজ হচ্ছে থাং। আমার পিছনে যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এইদিকে যতগুলো পাহাড় দেখছেন, এই যে পুরো পাহাড়টা, এই পাহাড়টা পুরো গিয়ে এই পাহাড় অব্দি পাকিস্তানের পাহাড়, পাকিস্তানের নিজস্ব পাহাড়। এইদিকে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আমার পিছনে এইদিকে যে পাহাড়টা আছে, এটাও কিন্তু ইন্ডিয়ার পাহাড়। এই পাহাড়, এটা দেখুন বেশি ব্রাউন, আর এই পাহাড়টা হচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের। তো এই দুটো পাহাড় কিন্তু আলাদা। এটা ইন্ডিয়ার পাহাড়, এই দিক থেকে পুরোটা হচ্ছে পাকিস্তানের পাহাড়। আমরা আছি থাংয়ে, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। ওইখান থেকে চলে যাচ্ছে হচ্ছে শেয়ক রিভার। শেয়ক রিভারের ওইখানে রয়েছে ইন্ডিয়ার বর্ডার, এবং ওখানে ইন্ডিয়ার লাস্ট বাংকার রয়েছে। ওই বাংকারের পরেই হচ্ছে পাকিস্তান বর্ডার। আর আপনারা যদি একটু সামনের দিকে আরেকটু দেখেন, দেখবেন সবুজ ঘাসগুলো যেগুলো দেখা যাচ্ছে, সেইগুলো হচ্ছে কিন্তু পাকিস্তানের এগ্রিকালচারের জমি। আর ওইদিকে পাকিস্তানের নিজস্ব কিছু রাস্তা আছে, এবং ওই যে বড় দূরের যে সবুজ ঘাসগুলো দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে পাকিস্তানের ফার্নু গ্রাম, মানে পাকিস্তানের লাস্ট গ্রাম ফার্নু, ইন্ডিয়ার লাস্ট গ্রাম হচ্ছে থাং। এইদিকে পাহাড়ে চূড়াতে, এটা আপনার খালি চোখে দেখতে হবে না, আমরা এখানে বাইনোকুলার নিলাম। 50 টাকা করে পার পার্সন বাইনোকুলার ভাড়া পাওয়া যায়। আপনি এখানে আসবেন, একটা বাইনোকুলার নেবেন, তাহলে ভালোভাবে দেখতে পারবেন। ওই পাহাড়ের চূড়াতে পাকিস্তানের ফ্ল্যাগ আগে দেওয়া থাকতো, কিন্তু এখন ফ্ল্যাগটা নেই, শুধু ফ্ল্যাগের যে স্টিকটা থাকে সেই স্টিকটা রয়ে গেছে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন ঘর বাড়ি তৈরি হচ্ছে। এটা মেবি একটা ক্যাফে ট্যাফে তৈরি হবে ভবিষ্যতে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন জুম করে দেখাচ্ছি, ওইটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার একটা বাংকার।
ওইটা ইন্ডিয়ার পাহাড়, আর তার ওখানে ইন্ডিয়ার বাংকার রয়েছে। এই থাং ভিলেজ, থাং আর তুর্তুক ভিলেজটা কিন্তু 1971 সালের আগে পাকিস্তানের আন্ডারে ছিল। 1971 সালে ভারতীয় সৈন্যরা এই থাং ভিলেজ আর তুর্তুক ভিলেজকে নিজেদের আওতায় এনে ভারতবর্ষের আন্ডারে নিয়ে আসে। তো তারপর থেকে এটা কিন্তু ইন্ডিয়ার লাস্ট গ্রাম হয়ে যায়। তো আমাদের এখানে থাং ভিলেজ ঘোরা হয়ে গেল, আপনাদেরকে দেখিয়ে দিলাম থাং ভিলেজ। অবশ্যই কিন্তু আসবেন, একটা বাইনোকুলার ভাড়া করবেন, তাহলে আপনারা এখানকার যে যার কাছ থেকে বাইনোকুলার ভাড়া করছেন সে আপনাকে ভালোভাবে স্টোরিটা বলে দেবে। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে সোজা তুর্তুক চলে যাব, ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। থাং ভিলেজ ঘোরা হয়ে গেল আমাদের। আপনারা চেষ্টা করবেন থাং ভিলেজটাকে 11টার মধ্যে এখানে চলে আসতে। দুপুরে আসলে কিন্তু অবস্থা খারাপ। এখন বাজে 2:52 আর রোদের তাপ পুরো একদম শরীর শুষে নিচ্ছে। তো এবার আমরা সোজা চলে যাব তুর্তুকে। থাং আর তুর্তুকে আসল আসার মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমাদের এই রাস্তাটা, অসাধারণ সুন্দর রাস্তা, বাইক না চালালে আপনি মিস করবেন। থাং থেকে আবার 10 কিলোমিটার আমরা পিছিয়ে যাচ্ছি। যে সুন্দর রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা দিয়ে আমরা আবার তুর্তুক ব্যাক করব, কারণ এটা ওয়ান ওয়ে রাস্তা। তো আমরা ঢুকে গেছি তুর্তুক ভিলেজে। থাং থেকে যদি ফিরি তাহলে মেন রোড থেকে ডান দিকে রাস্তাটা চলে আসছে। আর এই দেখুন নদীটা দেখুন একবার, প্রচুর রেস্টুরেন্টের দোকানপাট রয়েছে। আমরা সামনে একটু এগিয়ে যাই, বাইকটা রাখবো, এই তুর্তুকটা ভালোভাবে ঘুরে দেখাবো। আমরা চলে এসেছি তুর্তুকে, আর আমি এখন তুর্তুকে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা উডেন ব্রিজ। আমার এই সাইডে একটা বড় ব্রিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, এখন বড় একটা উডেন ব্রিজ আছে, সেটাতেও আমরা যাব। এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু বয়ে চলেছে সায়ক রিভারের জল, প্রচন্ড জোরে আওয়াজ করছে। তো 9800 ফিট উপরে মোটামুটি এই তুর্তুক গ্রাম, একদম থাং ভিলেজ থেকে 10 কিলোমিটার আগে পড়ে। আর এই তুর্তুকের এখানে সবচেয়ে বড় দর্শনীয় স্থান হচ্ছে ইয়াবগো প্যালেস অ্যান্ড মিউজিয়াম। 1600 শতকে তৈরি ওই প্যালেস অ্যান্ড মিউজিয়াম, যেটা যাওয়ার জন্য আপনাকে ওই ব্রিজটা দিতে হবে, ওই ব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে। তুর্তুকে এখানকার লোকজনদের প্রধান ভাষা হচ্ছে বাল্টি, BALTI, বাল্টি ল্যাঙ্গুয়েজ, মানে যেটা একটা পাকিস্তানি ভাষা আর ভারতীয় ভাষার একটা মিশ্রণ। এখানে প্রচুর ক্যাফে, খাওয়া দাওয়ার দোকান প্রচুর পাওয়া যায়। বাল্টি কিচেন বলে একটা কিচেন আছে যেটা খুব পপুলার এখানে। অসাধারণ সুন্দর জায়গা তুর্তুক, আপনারা আসলে ঘুরতে পারবেন। এই ব্রিজ দিয়ে আপনারা ঘুরতে পারবেন, ওই ব্রিজে গিয়ে আপনারা ফটো সেশন করতে পারবেন। ভালো সুন্দর জায়গা। আমরা চলে এসেছি তুর্তুকের মেন উডেন সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটাতে লোকজন হাঁটাচলা করলে কিন্তু পুরো লাফাচ্ছে। আর আমার পিছনে যে ব্রিজ থেকে ওই দিকে চলে যাচ্ছে তুর্তুক ভিলেজে যাওয়ার রাস্তা, আর ওই দিকে রয়েছে ইয়াবগো প্যালেস এন্ড মিউজিয়াম। আমার সাইডে দিয়ে দেখুন এই যে ওয়াটার স্ট্রিমটা যাচ্ছে, এই পুরো ওয়াটার স্ট্রিম দেখুন কত জোরে যাচ্ছে। এখান থেকে গিয়ে এটা সোজা সায়ক রিভারে মিলে যাচ্ছে। 1971 সালের আগে এই তুর্তুক ভিলেজ, থাং ভিলেজ, তায়াকসি ভিলেজ কিন্তু পাকিস্তানের বাল্তিস্তানের আন্ডারে ছিল। 1971 সালের পরে ভারতীয় সেনা এই তুর্তুক সহ তায়াকসি ও থাং ইন্ডিয়ার আন্ডারে করে নেয়। তুর্তুক ভিলেজে কিন্তু আপনারা থাকার অপশন পেয়ে যাবেন, হোমস্টে অ্যাভেলেবেল আছে, খাওয়া দাওয়া পেয়ে যাবেন, প্রচুর খাওয়া দাওয়ার দোকানপাট আছে, ইলেকট্রিসিটি আছে, নেটওয়ার্ক এখানে BSNL পোস্টপেড আর এয়ারটেল পোস্টপেডের কানেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। তো লাদাখ ট্রিপে যে এত গরম পাবো ভাবতে পারিনি, প্রচন্ড গরম লাগছে। আমাদের এই থাঙেও কিন্তু প্রচন্ড গরম লেগেছে। আমার পিছনে যে উডেন সাসপেনশন ব্রিজটা আছে, এই ব্রিজটা ওঠার রাস্তাতেই পড়বে এই দোকানটা। এখানে আমরা ম্যাগি অর্ডার করলাম, জাস্ট প্লেন ম্যাগি, তার সাথে রয়েছে মোমো আর তার সাথে রয়েছে ব্ল্যাক টি। খাওয়া দাওয়াটা সেরে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আজকে এখান থেকে সোজা চলে যাবো ডিস্কিটে গিয়ে ডিস্কিট মনেস্ট্রি দেখবো, তারপরে আমরা ওখান থেকে আবার হান্ডারে ব্যাক করবো রুমে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে মোটর ব্লগ সেটাবে দেখা করছি। मोमो कब का है? तो खराब हो गया है। आप खा के देखिए, आप कैंसिल कर दीजिए। हम नहीं, कैंसिल नहीं, खा लिया, मैं पेट खराब हो जाएगा, डर लगता है ये सब ना। तो हम लोग बाइकर से मतलब हर टाइम बाइक चलाते, नहीं खराब हो जाता है। ठीक है ना, अभी तो हमने दो खाया, हम सोचा कि एक खराब होगा तो दूसरा खाया, तो सब में ही खराब आ रहा है। आप कैंसिल कर दीजिए। উডেন হ্যাঙ্গিং ব্রিজ, আর ওইটা হচ্ছে রেস্টুরেন্টটা। ম্যাগি, মোমো আর চা অর্ডার দিয়েছিলাম। মোমোটা হচ্ছে পচা মোমো ছিল, তো ওখান থেকে কিন্তু আপনারা চেষ্টা করবেন না খাবার। আপনারা যদি পারেন তো ব্রিজের ওই পারে গিয়ে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খান, নাহলে সামনে এগিয়ে কোনো রেস্টুরেন্ট থেকে খান। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমোটা আমরা ফেলে দিয়েছি, মোমোর পয়সা আমরা দিইনি। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডিস্কিট মনেস্ট্রির উদ্দেশ্যে। সোজা তুর্তুক থেকে আমরা এখন বেরিয়ে যাব। এখন বাজে 4:30, পৌঁছাতে প্রায় 2 ঘন্টা লাগবে ডিস্কিট। কতটা আমরা যেতে পারি অন্ধকার হওয়ার আগে আমাদেরকে পৌঁছাতে হবে। যদি পৌঁছাতে না পারি তাহলে সেভাবে আপনাদেরকে ডিস্কিট মনেস্ট্রিটা ভালোভাবে দেখাতে পারবো না। তো ওটাই টার্গেট। জাস্ট তুর্তুকের যে মোড়, সেই মোড় থেকে আমরা বেরোচ্ছি। এই হচ্ছে মোড়টা, এইখান থেকে ডান দিকে গেছিলাম
আজকে আমরা হান্ডার থেকে তুর্তুক হয়ে থাং ভিলেজ পর্যন্ত গিয়ে আবার যে তুর্তুক আসলাম, তো টোটাল ডিস্টেন্স আমাদের দেখালো হচ্ছে 102 কিলোমিটার। এখানে সব আর্মি স্কুলে বাচ্চারা পড়তে যায়, আর্মির ট্রাকে করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই ট্রাকে করে বাচ্চারা যায় স্কুলে। এখানে কোনো স্কুল বাস সিস্টেম নেই আমাদের ওখানকার মতো, যেহেতু পাহাড়ি রাস্তা। আর্মিদের ট্রাকগুলো একটা আলাদা পাওয়ারের চলে। তো চলুন সোজা তুর্তুক থেকে আমরা হান্ডারে পৌঁছাই, হান্ডার থেকে আবার আমরা ডিস্ট্রিক্ট পৌঁছাবো। তো আমরা হুন্ডার চলে এসেছি, এখনো সূর্য ডোবেনি, পাহাড়গুলোতে সূর্যের কিরণ এখনো দেখা যাচ্ছে। আর 7 কিলোমিটার পরেই হচ্ছে ডিস্কিট। তো আমরা জাস্ট ডিস্কিটে যাচ্ছি, ডিস্কিট মনেস্ট্রিটা কভার করব, আপনাদেরকেও দেখাবো। 1.5 ঘন্টায় আমরা প্রায় 80 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। আর কিছুটা গেলে আমরা ডিস্কিট মনেস্ট্রিটা কভার করে ফেলতে পারবো আলো থাকতে থাকতে। অন্ধকার হয়ে গেলে সেরকমভাবে কিছু দেখাতে পারবো না। আর আমার বাঁ দিকে রয়েছে কিন্তু হান্ডারের স্যান্ড ডিউনস। ডিস্কিট পৌঁছে গেছি, সামনেই একটা রাস্তা উঠে যাচ্ছে ডিস্কিট মনেস্ট্রির দিকে। এইটা হচ্ছে সেই মনেস্ট্রির দিকে রাস্তা উঠে যাচ্ছে, এই মনেস্ট্রির গেট। কারণ ঘুরে ঘুরে অনেকটা উপরে যেতে হবে। ওই দেখা যাচ্ছে দেখুন বুদ্ধের স্ট্যাচু, বুদ্ধের এক অবতার মৈত্রী স্ট্যাচু। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মনেস্ট্রি। তো আপনারা পাখির চোখে এনজয় করতে থাকুন এই ডিস্কিট মনেস্ট্রির সঙ্গে মৈত্রী বুদ্ধা স্ট্যাচু। আমরা ততক্ষণ বাইক পার্ক করে ব্যাক করছি ক্যামেরাতে। আমার বাঁ পাশে রয়েছে মনেস্ট্রি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন 108 ফুটের মৈত্রী। পাখির চোখে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার পিছনে যে 108 ফুটের মৈত্রীটা দেখতে পাচ্ছেন, এই মৈত্রী হচ্ছে গৌতম বুদ্ধের এক অবতারের রূপ। পুরো নুব্রা ভ্যালিতে এটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট মনেস্ট্রি, এবং এই মূর্তিটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট এবং লার্জেস্ট। এই যে মৈত্রী মূর্তিটা আছে 108 ফিট হলেও কিন্তু যে তাকিয়ে আছে, মানে হাত জোর করে তাকিয়ে আছে কিন্তু সায়ক রিভারের দিকে। তো অসাধারণ সুন্দর জায়গা। ওইদিকে মনেস্ট্রিটা আছে। আপনারা যখন এন্ট্রি করবেন, এন্ট্রিতে এখানে ওঠার আগেই এন্ট্রি ফি 40 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যে 40 টাকার মধ্যে এই মৈত্রী স্ট্যাচুতেও আসতে পারবেন, প্লাস আপনারা মনেস্ট্রিও ঘুরতে পারবেন। তো এখন তো অন্ধকার হয়ে গেছে, আমরা মনেস্ট্রির দিকে যাব না। তো আমরা এই স্ট্যাচুটা এখানেই এসেছি, এখানে আমরা ঘুরে দেখবো। এই মনেস্ট্রিটা 1433 সালে তৈরি করেছিলেন। আর এই মনেস্ট্রিটা কিন্তু কারুতে যে থিকসে মনেস্ট্রি, যেটা আমরা কভার করতে পারলাম না দুঃখিত, সেই কারুর থিকসে মনেস্ট্রির সাব ডিভিশন, মানে সাব মনেস্ট্রি বলে এটাকে। তো আমরা এখানে একদম হু করে বাইক চালিয়ে আজকে চলে এসেছি। লাকি আমরা যে কভার করতে পেরেছি। তো আমরা এখানে একটু কিছুটা টাইম কাটাবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এখন জাস্ট ডিস্কিট মনেস্ট্রিটা কমপ্লিট করে হোমস্টের দিকে ব্যাক করছি। কালকে যে হোমস্টেতে ছিলাম আজকেও সেই হোমস্টেতেই থাকবো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে ডিস্কিট মনেস্ট্রি কমপ্লিট করে আমরা ডিস্কিটেই কোথাও থেকে যাব, বাট টাইমে আজকে হলো না। তো তার জন্য আমরা আন্টিকেই বলে রেখেছি যে আমরা হান্ডারে আসছি, আমরা আজকের রাতটা ওখানেই থাকবো। তো চলুন আমরা হোমস্টেতে পৌঁছাই, তারপরে আজকে সারাদিনের রাইডিং এক্সপিরিয়েন্স আর তার সাথে সামারি শেয়ার করবো। ডিস্কিট থেকে সোজা হান্ডারে চলে এসেছি, এখনো ড্রেস পুরোপুরি ছাড়িনি। আপনাদেরকে একবার বলে দিই আজকের সারাদিনের সামারিটা, তারপরে ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আমাদের হোমস্টের খরচা কিন্তু আমরা সেম হোমস্টেতেই রয়েছি যে হোমস্টেতে আগের দিন ছিলাম। তো সেই হোমস্টেতে 800 টাকা পার নাইট রুম ভাড়া, তো পার হেড হচ্ছে আমাদের 400 টাকা। আর ব্রেকফাস্ট 190 টাকা লেগেছে দুজনের, তো পার হেড হচ্ছে 95 টাকা করে। মানে ব্রেকফাস্টে যেটা আমরা বাটার টোস্ট আর অমলেট খেলাম। আর আমরা তুর্তুকের একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করলাম আজকে, যেখানে মোমোটা একেবারেই ভালো ছিল না, শুধু ম্যাগি আর চা খেলাম। তো সেখানে আমাদের 180 টাকা খরচা হয়েছে দুজনের, তো পার হেড 90 টাকা। তারপরে আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে ডিস্কিট মনেস্ট্রি। ডিস্কিট মনেস্ট্রি থেকে ডিস্কিট মনেস্ট্রি ঘুরে ওখান থেকে হান্ডার ফেরার সময় আমরা হান্ডারের মার্কেট থেকে কিছু স্ন্যাক্স কিনে নিই, মানে একটু কিটক্যাট কিনলাম, একটু বিস্কুট কিনেছি, একটু চিড়ে কিনেছি, যাতে যদি কোথাও পথে আগামী দিনগুলোতে যদি পথে কোথাও খাবার না পাই তাহলে ওইগুলো আমাদের সাথী হবে। তো সেই ইভিনিং স্ন্যাক্স বাবদ 420 টাকা টোটাল খরচা হয়েছে, তো পার হেড হচ্ছে 210 টাকা। আর আজকে রাতের বেলা ডিনার করবো, আগের দিন ডিনারও বলেছিলাম যে 150 টাকা পার হেড, তো আজকেও রাতের বেলা ডিনার করবো, সেটার জন্য 150 টাকা পার হেড আমি অ্যাডভান্স ধরে রাখলাম। ধরে আমার টোটাল আজকে সারাদিনের খরচা হয়েছে কিন্তু 995 টাকা। আজকেও আমার সারাদিনে কোনো পেট্রোল লাগেনি, সেই লে থেকে আমি পেট্রোল ভরেছিলাম এবং আমার জেরিক্যান ফিল ছিল। তো সেই জেরিক্যান আজকে আমি আমার ট্যাঙ্কে ফিল করি, তো আমার জেরিক্যান এখন পুরো খালি হয়ে গেছে, যা তেল আছে শুধু ট্যাঙ্কেই আছে। টোটাল আজকে আমার খরচা হয়েছে 995 টাকা। আর আজকে আমরা সারাদিনে কিন্তু 204 কিলোমিটার ড্রাইভ করেছি। তো এটা আপনাদের জন্য হয়তো 204 হবে না, কারণ আমরা হান্ডারে এসছি, আবার ডিস্কিটে গেছি, ডিস্কিট থেকে আবার হান্ডারে এসছি। তো এই 20 কিলোমিটার কিন্তু আপনাদের ক্ষেত্রে বাদ হয়ে যাবে। আর আমরা ওভারঅল ট্রিপে ডে 1 থেকে 1827 কিলোমিটার আমরা রাইড করেছি। তো এই ছিল টোটাল কিলোমিটার আর পয়সার হিসাব। আর আজকে সারাদিনের রাস্তা কি বলবো, মানে আমরা এখান থেকে যে বেরোলাম তারপর থেকে অসাধারণ সুন্দর রাস্তা, মানে আমি বলবো অবশ্যই তুর্তুক যান, রাস্তায় চালিয়ে অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। তো এই ছিল আজকের এক্সপিরিয়েন্স।
এবার আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আগামীকাল আমরা যাব হচ্ছে মোস্ট ডেঞ্জারাস রোড বলছে আজকালকার দিনে, মানে নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকে যাওয়ার মেন যে রাস্তাটা সেটা এখন বন্ধ, 6-7 মাস ধরে বন্ধ, কাজ চলছে। তো এখন একটা অন্য রুট খুলেছে, সেই রুটটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, তারপরে আমরা ওখান থেকে যাব। এবং ওখানে নাকি অনেক ওয়াটার ক্রসিং আছে যেগুলো আমাদেরকে খুব সাবধানে পার হতে হবে। তো দেখা যাক আগামীকাল কি হয়, কপালে কি আছে। দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।